আজকে চেরি ফল দিয়ে চকলেট করব, দেখাবো। দেখুন কি কি লাগছে। বাতাসা, চেরি ফল, বিট লবণ, গোলমরিচ, মধু। চেরি ফলগুলোকে বেটে নেব। ধরিয়ে নিচ্ছি, কড়া বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়েছে, বাতাসা দিয়ে দিচ্ছি। জল দেওয়া যাবে না, বাতাসা গরম, কড়াই গরম হলে বাতাসা গলে যাবে। এই দেখুন গলে যাচ্ছে। এবার এই যে গরমে, এবার এইটা দিয়ে চেরি ফল বাটাটা দিয়ে দিলাম, দিয়ে কষে নেব। আর গ্যাস কমিয়ে নিয়ে করবে না, নইলে পুড়ে যাবে। এই চেরি ফল আর বাতাসা কষে নিয়েছি। এবারে দিচ্ছি বিট নুন, গোলমরিচ, দু চামচ মধু, দিয়ে ভালো করে কষে নেব। এই দেখুন জল মতো হয়েছে, আর একটু কষতে হবে। হয়ে গেছে আমাদের। হয়েছে যে জানবেন কি করে, এই দেখুন একটু নেবেন খুন্তিতে, দিয়ে জলে দেবেন। এই দেখুন জমে যাচ্ছে, তারপর এরকম গোল গোল পাকিয়ে নিলেই হয়ে যাবে চকলেট। এই দেখুন, এইটা আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, দিয়ে আলাদা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই দেখুন, যে যেরকম শেপ বানাতে পারেন, আমি গোল গোল করছি। এই দেখুন ঢেলে নিয়েছি। গরম আছে, একটু ঠান্ডা হোক। নিলাম, বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার পাকানো যাবে না। এই যে এইভাবে নিয়ে এই যে গোল করতে পারেন, এরকম লম্বা করতে পারেন। এই দেখুন চকলেট তৈরি। ঠান্ডা হয়ে গেলে পুরো চকলেট হয়ে যাবে। এইরকম করে সব বানিয়ে ফেলছি, তারপর দেখাচ্ছি। আমি নিচ্ছি, এই দেখুন হাতে নেব, এরকম গোল করব। এই যে গোল, নইলে এরকম লম্বাও করতে পারে। এই চকলেটের মতো শেপ। এই দেখুন এখন একটু নরম আছে, একটু রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে দেখবেন পুরো চকলেট। এই দেখুন চকলেট রেডি একদম। এই দেখুন চকলেট বানানো আমার হয়ে গেছে। এই দেখুন, দেখেছেন? বাড়িতে এইভাবে বানিয়ে খেলে বাচ্চাদেরও ক্ষতি করবে না। কোনো রং নেই, কিছু নেই তো, এটা শুধু এমনি। এই দেখ, এখন এর নরম আছে, শুকিয়ে যাক, একটু ঠান্ডা হয়ে যাক, দেখবেন পুরো চকলেটের মতো শক্ত হয়ে যাবে। এই কৌটোয় ভরে রেখে দেবেন।